নিয়ম মেনে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। সরকার ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সেই সব পদে কারা আসছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আসছে দল ও সরকারের ভেতরে থাকা বিভিন্ন জনের নাম। বিস্তারিত জানাচ্ছেন নুরুন নাহার উইলি। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, ফলে দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হলে খালি হয়ে যাবে দল ও সরকারের 3টি পদ। বিএনপি ও সরকারের সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের আগেই দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন মির্জা ফখরুল। সরকারের স্থানীয় সরকার মন্ত্রী পদও ছাড়বেন শিগগিরই। দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরসূরি কে হচ্ছেন এ নিয়ে দলের ভেতরে কয়েকদিন ধরেই দুইজনের নাম বেশি আলোচনায় রয়েছে। একজন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অন্যজন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিএনপির সূত্রগুলো বলছে, দলের জাতীয় কাউন্সিলের আগে বা কাউন্সিল ঘিরে প্রাথমিকভাবে একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে, পরে জাতীয় কাউন্সিলে চূড়ান্ত করা হতে পারে। মির্জা ফখরুলের পদত্যাগের পর স্থানীয় সরকার মন্ত্রীর পদও শূন্য হবে। নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে নাকি বর্তমান মন্ত্রিসভার কোনো সদস্যকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে তা এখনো পরিষ্কার নয়। তবে গুঞ্জন রয়েছে, এই মন্ত্রণালয়ে আসতে যাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। রদবদল আসতে পারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন হলে তার ঠাকুরগাঁও 1 আসনও শূন্য ঘোষণা করা হবে। এরপর ওই আসনে উপনির্বাচনে কে হবেন দলের প্রার্থী তা নিয়েও চলছে আলোচনা। বাবার আসনে নির্বাচন করতে পারেন মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর শামারোহ মির্জা। ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আহমেদকে ঘিরেও রয়েছে আলোচনা। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।